আজ সকাল থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি, আর চারিদিকটা কেমন মেঘলা হয়ে আছে। এতটা মেঘলা থাকার কারণে মানে কখন যে সকাল হয়েছে সেটাও বুঝতে পারিনি। উঠতে উঠতে আমার 11টা বেজে গেছে। তারপর কিচেনে গিয়ে দেখি যে উনি খাবার বানাচ্ছেন। এই বাইরেটা ঠিক এরকম দেখাচ্ছে। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তারপর আমি দুপুরে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার বাইরের এত মেঘলা ওয়েদার যে জানলাগুলো না খুলে না ভিতরটা খুব অন্ধকার লাগছিল। তারপর আমি স্নান টান সেরে পুজো দেবো বলে ফুল তুলতে যাচ্ছিলাম ছাদে। এখানে আমাদের একটা দিদা আছে, যে দিদাটা মানে ভোরবেলা 4টের সময় ফুল তুলতে আসে ছাদে। আর যখন উনি ছাদে ফুল তুলতে আসবেন তখন মানে ঘন্টা বাজিয়ে পুরো সবার ঘুম ভাঙিয়ে দেবে, আর সবাই যেন জেগে যায়, উনি ওটাই চান। তারপর যতগুলো ফুল আছে সব ফুল তুলবে আর একবার করে ঘন্টা বাজাবে, মানে হাতে ঘন্টাটা ওনার থাকবেই। আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে একবার থেমেছিল, তারপর আবার সে কন্টিনিউয়াসলি বৃষ্টি চলেই যাচ্ছে। আমাকেও সেরকম সব গাছ থেকে একটা একটা করে ফুল তুলতে হবে, তারপর গিয়ে ঠাকুরকে সাজাতে হবে। মানে সব গাছ থেকে আমি ফুল তুলি একটা একটা করে। এখানে আমি বাড়ি থেকে আসার সময় কিছু ঠাকুর নিয়ে এসেছিলাম আমার সাথে করে। তারপর তো আমি প্রথমে ঠাকুরটা পূর্ব দিকে না বসিয়ে দক্ষিণ দিকে বসিয়েছিলাম, আমি জানতাম না যেহেতু। তারপর ওই দিদা এসে দেখে বলল যে না, তুই কেন এই দিকে বসিয়েছিস, ঠাকুরটা তো দক্ষিণ দিকে না বসিয়ে পূর্ব দিকে বসাতে হয়, তুই জানিস না। মানে মাঝে মাঝে দিদা এসে সব দেখে যায় আমি কেমনভাবে সাজিয়েছি রুমটাকে, তারপর কি করছি, কি খাবার খেলাম, কি রান্না করলাম, কখন কোথায় ঘুরতে গেছিলাম, সব খবরাখবর নেয়। বেশ ভালো লাগে ওনার সাথে কথা বলতে। কেউ কথা বলারও তো একটা লোক চাই, তাই না? বাইরে এলে কার সাথে কথা বলবো না বলবো কেমন একটা একা থাকতে হয়। দিদা সেরকম, দিদা নিজের কথা বলে, আমি আমার কথাগুলো বলি, এইভাবেই চলে যাই। নয়তো বিকালে একটু গল্প টল্প না করলেও না বিকালটা সময়টা কাটতে চায় না। পুজো সেরে আমি খাবারটা খেয়ে নিলাম। তারপর বিকালেই আমরা বেরিয়ে পড়লাম তোরসা নদীর তীরে ঘুরতে যাওয়ার জন্য। এখন বাজে বিকেল 6টা। আর প্রতি রবিবার কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে, কেমন একটা ঘরে বসে থাকলে রবিবারটা না ঠিক মানায় না। আর আমরা এখানে যখনই বেরোই না কেন তখনই ব্যাগে করে ছাতাটা নিতেই হবে, তাছাড়া যে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক নেই। তোমার দীঘা, এটা তোমার দীঘা গো। দেখো শুটকি মাছ আছে। এইরকমই রাস্তা ছিল সেই দীঘার, যেন কি যেন একটা তারও কি কি গো, না ত দিয়ে নাম তো, তালসারি তালসারি। ও সিরিয়াসলি। আমরা এখন পৌঁছে গেছি তোরসা নদীর তীরে। চলো তোমরাও দেখতে থাকো। হিল টিল করে যাওয়া যাবে না। বাবা কত জল রে। মানে কিভাবে বেরোবে ওখানে? কোন দিকে যাবে? সামনে মেয়েগুলো দেখো রিলস বানাচ্ছে, কিভাবে বেরোচ্ছে ওখানে।
পারে যাব, কিন্তু আমার হিল আছে। তুমি আমাকে ধরবে, হ্যাঁ? তুমি আমার প্রতিশোধ নেবে না আমার সাথে, হ্যাঁ? তুমি রেগে আছো, তুমি একটু কিস করে আমাকে ফেলে দেবে। ও মা গো, নিচেটার কি অবস্থা! Oh my god. ষাঁড়ের গু তুই কি চিনলি? আমি তো ষাঁড়কে ভালো চিনিস। তখন আমি পড়বো না, আমি তো একদম সোলা। ও জল বেশি নেই, কিন্তু কিন্তু মানে গাড়ি এলে আর কি, মানে তলায় চেপে যাওয়া মানে কোনো রকমে আমি এখানে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, পুরো ভাইব্রেট হচ্ছে। এমন একটা রাস্তা, এ মা, আমি এরকম জানলে হিলটা পরে আসতাম না। তাহলে একটা জুতো কিনে দাও আমাকে, আমার তো জুতো নাই। মা কালী বিসর্জন হচ্ছে ওখানে। বলছি রাস্তাটা কিন্তু মানে বেশি দিন টিকবে না, কিন্তু ওখানে কাদা আছে, আমি যাবো না, এইখান থেকেই ঘুরবো। What? মানে এই জুতোটা আমার শেষ। ওই জায়গাতে নৌকা আছে, কিন্তু নৌকোতে আর যেতে পারবো না, কারণ হচ্ছে প্রচুর জল ওখানটা। কোন দিকে কিভাবে যাব? ওখানে ওখানে কাদা নয় তো, চড়া বালি। চলো চলো। কাদাতে হয়ে যাচ্ছে, জুতো ভিতরে চলে যাচ্ছে। জলের ওপর দিয়ে Let's go. মা, এইরকম রিক্সে এরকম ভাবে পুরো দুজন চাপিয়ে চলে আসছে। আমার বাবা হলে তো ভয়েই কেঁপে যেত। কিন্তু এই মানে ওই দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, এই রাস্তাটাই শুধু। এই যে সেই পুরুলিয়াতে ওই ওই জায়গাটার মতো, সেই কি যেন ছিল না লাস্টেরটা, লাস্টে সেই জলের জায়গাটা মনে হলো ওই কালী ঠাকুর বিসর্জন হচ্ছে। যাচ্ছে আমার আস্তে আস্তে জুতোটা ঢুকে যাচ্ছে ভিতর দিকে। ভাই তুই গিয়ে ঠেলে দে, বাইকটা একটু ঠেলে দে, ও চাপতে যাচ্ছে। এইরকম একটা জায়গায় আবার ঢাকের আওয়াজ। যদি দেখ আমার পা ভিতরে চলে যাচ্ছে।
বল আসছে বছর আবার হবে। কি হয়েছে? ও কাকা, সব ভিজে গেছে। হ্যাঁ, এই বলছি সেই কোথায় একটা ব্রিজ করার কথা বলছিল, এই ব্রিজের কথাই বলছিল। উড়ে উড়ে যাবে এবার, উড়ে উড়ে। স্কুটিটা সাহস পেয়ে গেছে এবার। ও অনেক ভয় পাচ্ছে। ও এখানে পুরস্কার দেওয়া হবে, যে যত আগে পৌঁছাতে পারবে কম টাইমের মধ্যে আমরা তাকে পুরস্কৃত করব। अगली बारी तुम्हारा है। বুট পরে এসছে। ও সরি কাকা। গাড়ি রেখে দিয়েছি ওখানে। এ মা দেখ তো, এরা বাংলাদেশ থেকে চলে আসছে মনে হয়। দেখ 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 ওটা। বুলেটটা তো অনেক হেভি, ভারী হবে, উড়িয়ে দেবে এবার। সাহস পাচ্ছে না কাকা, সাহস পাচ্ছে না। বুলেটটা সাহস দেখিয়ে দেবে এক্ষুনি, উড়িয়ে দেবে। এদিকে অনেকগুলো আসছে, কাকা সাহস পাচ্ছে না। বুলেট না, ওটা খুব ভারী, ক্লাসিক না ওটা। ওই দেখো চেরি কালার বুলেট, ক্লাসিক না ওই তো। চলে আসো কাকা, চলে আসো। গাড়ি। ও জিও কাকা, জিও জিও জিও। কাকা প্যান্ট গোটাচ্ছে। আমরা সবাই রেডি তোমার পারফরমেন্স দেখার জন্য। আমরা এখানে নদী দেখতে এসেছি না, এখানে মানে বাইকে কে কতটা চ্যালেঞ্জ নিতে পারে সেটা দেখতে এসেছি। উড়ে যাচ্ছে, এই দেখো, এই দেখো। হ্যাঁ কাকা প্যান্ট গোটাচ্ছে। রেডি রেডি। জামা প্যান্ট তো লাল তুলবি কি করে এবার? আমি ওইদিকে দেখছি, ওই দিকটা ভালো হবে। কাকা খুব ভাবছে, এদিকে অনেকজন একসাথে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কাকা বেরোতে পারছে না কিছুতেই। এদিকে অনেকজন হাট বাজার করে নিয়ে এসছে। যদি একটা ডিম টিম থাকে পড়ে গেলে আমি টুকুস করে পড়ে নেবো ডিমটা। কাকা এখনো পাচ্ছে না, কাকা এখনো পাচ্ছে না। আমরা রেডি আছি কাকা তোমার পারফরমেন্স দেখার জন্য। কাকা যদি একবার দাঁড়িয়ে যাও। কাকা কি ব্যাগটা আগে মনে হয় ও ছুড়ে দেবে ওইদিকে, মনে হচ্ছে তাই। ও এ বাবা, এটা কি হচ্ছে? ও কাকার ব্যাগে নিশ্চয়ই কোনো দামি জিনিসপত্র আছে। সবজি বাজার তো দেখতে পাচ্ছি। তুমি জানো না, জানো তো সেই ছাইয়ের তলায় যেমন ডায়মন্ড থাকে। চারজনকে চাপিয়ে আসছে, এই দেখো। বাবা ওকে দেখে শেখো কাকা। এই দেখো, এই তো পুরো চারজনকে চাপিয়ে নিয়ে আসছে। আর এদিকে কাকা বাইক রেখে ব্যাগ রাখতে গেছে। ব্যাগ রেখে চলে এসছে, এবার বাইকটা নেবে। কাকা গড়িয়ে গড়িয়ে যেতে পারে। কাকা উই আর রেডি। ও বাবা সুপার স্প্লেন্ডার, সবাই পেরিয়ে যাচ্ছে। কাকা একটা কি যেন বলে গ্ল্যামার নিয়ে পেরোতে পারছে না। কাকা পাল চালিয়ে যাবে না,
কাকা খুব শখে গাড়ি কিনেছে। কাকা শখের গাড়ি, কাকা জুতো অবধি রেখে এসছে। কাকা আমাদের দিকে তাকাচ্ছে, একদম তাকানো যাবে না কাকার দিকে। হ্যাঁ বৃষ্টির সময় সব এই দিক দিয়ে যাওয়া যায়। বৃষ্টি এটা শুকিয়ে যায়। ফাইনালি কাকা ভয় কাটিয়ে, ও কাকার গাড়ি চালানোই ঠিক না, ওই জন্য কাকা ভরসা করতে পারছিল না। পেরিয়ে গেছে, কাকা পেরিয়ে গেছে। ও মা, উড়ে গেছে, উড়ে গেছে। এখান থেকে এইখানে পুরো জল, মানে বুঝতে পারছো কেমন এই বালিগুলোকে পা দিলে। এ বাবা, আমাদের বাইক রাইড প্রতিযোগিতা শেষ হতে চলেছে, আমাদের বাড়ি যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাবা, এরকম রাস্তা। ওই তুমি খুব বদমাশ আছো, এটাকে নড়াচ্ছ কেন বলো তো? বাইকটা আসে দাঁড়িয়ে যাবে একটা সাইডে। তো এবার নদী পেরোনোর জন্য জুতো খুলে পুরো খালি পায়ে নদী পেরোতে হচ্ছে। যদিও নদীতে খুব একটা জল বেশি ছিল না, তাও আমি ওদেরকে ফলো করে করে পেরোচ্ছিলাম। সোজা ওইদিকে, সোজা যাও, এদিকে যাও, এদিকে, এদিকে যাও, এদিকে যাও। চলো না, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা থাকবে ওই দিকটা দিয়ে, ওই নৌকাটাই। কোনো রাখার জুতটা খুললে এই দিকটা দেখো, কুকুরগুলো বাঘের মতো দেখতে। নর্থ বেঙ্গল টাইগার। What? ভিউটা অনেক সুন্দর। তারপর ঘোরা হয়ে গেলে আমরা টোটো করে ফিরছিলাম বাজারের দিকে। সাগর দিঘি, এখানে এসে আমরা বিকেলবেলা আড্ডা দিই, গল্প করি। তারপর আমি চলে এসেছিলাম বিশ্বাস বিরিয়ানিতে, যদিও একটু বিশ্বাস করতেই হতো, সবাই বলে যে ভালো বিরিয়ানি পাওয়া যায় এখানে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।